দিন পর পর শুরু হয় এদের সতীন সতীন খেলা। আখির সাথে ঝগড়া করে যখন মৌসুমী আর রাজাকে নিয়ে আসলো, তারপরেও যখন দেখলো ভিউ হইতেছে না, তখন শুরু করে দিল আবার সেই পুরনো খেলা। আসলে আহাদ আর তিশা হচ্ছে প্রচন্ড পরিমাণে লোভী। আখিরে বিয়ে করায়া তারা 8 লাখ খরচ করছে আর ইনকাম করছে 30 লাখ। এখন ইনকাম কমে যাওয়ায় তাদের বিলাসিতাও তো এখন আর ঠিক মতো করতে পারতেছে না। কোথায় 2 রুমের একটা ছোটখাটো বাসায় থাকতো, এখন থাকে বিশাল ফ্ল্যাটে, চড়ে গাড়িতে। এগুলো ধরে রাখার জন্য ইনকাম তো প্রয়োজন। মা বাপরে নিয়ে কয়দিন করলো এক তামসা। এদেরকে গালি দিলেও কোনো লাভ নাই, কারণ তিশা নিজের মুখেই বলছে যে গালি খাইলে তার কিছু আসে যায় না, সেগুলারে পজিটিভলি নেয়। কারণ এগুলো থেকে তো তার ইনকাম হয়। পাবলিক যত তারে গালি দিবে, যত তারে নেগেটিভলি নিবে, ততই তার ভিউ। কারণ বর্তমান সমাজে তো পজিটিভ জিনিসের ভিউ নাই রে ভাই। যে তিশারে আহাদ পা চাটে একটা ছবি দিছিল, পায়ে চুমা দিতেছে না কি করতেছে, এরকম একটা ছবি দিছিল, সেই আহাদ কি কোনোদিনও তিশার বিরুদ্ধে যে বিয়ে করবে? এসব ভণ্ডামি নাটক যে শুরু করছে যে তিশা রাজি না, অনেকে আবার দেখি ভিডিও ক্লিপ দিতেছে, তিশার জন্য খারাপ লাগতেছে। আরে ভাই, আপনাদের এত মায়া আসে কোত্থেকে? আপনারা কি এতই বলদ যে এর অভিনয় আপনারা বুঝেন না? এই আশিক জিন নিয়ে যে ড্রামাটা করলো, এর অ্যাক্টিং দেখছেন আপনারা? তো তাই না, দীপারে বাড়ি থেকে বার করার পর দীপার বাচ্চা নিয়ে এক নাটক করলো। এরপর যখন ভিউ হলো না, তখন আখিকে নিয়ে আসলো। আর পাবলিকের সে কি সিম্পেথি! তিশা আপু আপনার মতো মানুষ হয় না, তিশা আপু আপনি এত ভালো। সেই সব মানুষগুলারে আমি এখন প্রশ্ন করতে চাই, ভাই এখনো কি বলবেন তিশা আপু আপনি কত ভালো?